সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের এই ছোট্ট স্বাধীন বাংলাদেশে কোরআন বিরোধী মূল্যতান্ত্রিক শয়তানি যে যাজকতন্ত্রর শিকল গাড়া হয়েছে, রবের শান্তির পৃথিবীতে আপনারা যেখান থেকে আমাকে শুনছেন, মুসলিম এবং মুমিন হলে এদের এই শিকল পড়ার কি আদৌ দরকার রয়েছে? তাদের এই গার্বেজ মতবাদ মানার আদৌ কি দরকার রয়েছে? কোরআনের ৬৬ নম্বর সূরা আর তাহরিমের ৬ নম্বর আয়াতের শুরুতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তোমরা যারা ঈমান আনার দাবিদার, তোমরা সবাই শোনো, নিজেদেরকে এবং নিজেদের পরিবারের লোকদেরকে সেই আগুন থেকে বাঁচাও। তো আপনাকে আমাকে দোজকের আগুন থেকে বাঁচানোর জন্য ৩৩ নম্বর সূরা আল আহজাবের ৩৫ নম্বর আয়াত যখন আমরা দেখি, তখন আমরা দেখতে পাই আল্লাহ বলে দিয়েছেন নারী এবং পুরুষের সমান অধিকার দেওয়া হয়েছে। কিন্তু আমাদের এই ছোট্ট ভূখণ্ড, এই ভূখণ্ডকে যাদের থাবাতে চলে গেছে, তারা মূল্যতান্ত্রিক শয়তানি যাজকতন্ত্রের শিকল যারা পড়ে আছে তারাই পড়াচ্ছে। আমাদের দেশে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যত ধর্মের নামে মসজিদ এবং ধর্মের খোয়ার মাদ্রাসা তৈরি করা হয়েছে, যত ওয়াজ মাহফিল করা হচ্ছে, বিভিন্ন অনুষ্ঠান, আবার ইফতার মাহফিল, এসবগুলি যাই আমরা দেখছি, এগুলি একটিও কিন্তু ইসলামের জন্য হয়নি। এই যাজকরা এরা কি করেছে? জোড়াতালি মার্কা মতবাদ 18 কোটি মানুষের সামনে রেখে তাদের মগজ ধুলাই করে চলেছে। আর আমাদের দেশের নারী সমাজকে যদি আমরা দেখি, তারা তো হাইয়া আলাস সালার অর্থও জানে না, আর যে যাজক, যে মোল্লা আজান দেয় হাইয়া আলাস সালাহ, এর অর্থ যে নারীরাও মসজিদে আসবে সেটি তারাও জানে না, জানলেও তারা গোপন করে। 2 নম্বর সূরা আল বাকারার 42 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আর তোমরা সত্যের সাথে মিথ্যার জামা পরাবে না, মিথ্যাকে সংমিশ্রণ করবে না, কিন্তু জেনে শুনে তোমরা মিথ্যাকে গোপন করে চলেছ। তা আমাদের দেশের অবস্থা কি করে দিয়েছে এই উলামায়ে কুফফার সমাজ, এই যাজক, এরা সবাই নারীদেরকে মসজিদে অবাঞ্ছিত করে দিয়েছে। আর এই মসজিদগুলি সব ফিরকা, পার্টি, মাসলাক এবং মাযহাবের। আর উলামা সমাজ এমন রূপ ধারণ করেছে যে আমাদের দেশের সাধারণ নারীরা তাদের কাছে যে ইসলাম শিখতে পারে না। আবার নারীদের জন্য ইসলামিক কোনো প্রোগ্রামও নেই, যার ফলে এই কোরআনের ব্যাপারে নারীরা এতটাই অজ্ঞ যে এরা এখন বিভিন্ন টিকটক, বিভিন্ন ফেসবুক, বিভিন্ন ইউটিউবের যারা নষ্ট নারী সমাজ রয়েছে তাদের ফলোয়ার্স হয়ে দিন কাটাচ্ছে। ইসলামী সোনালী যুগটা কি? 24 জন নবী রাসূলদের চর্চা হওয়া, চর্চা করা, সেই মতে জীবন কাটানো, তাদেরই বিভিন্ন ক্যারেক্টারগুলির অভিনয় করা, অভিনয় করে অভিনেতা এবং অভিনয় করে অভিনেত্রী হওয়া। তো আমি আমার দেশের বোনদেরকে বিশেষভাবে বলবো, আপনারা হাতে কোরআন নিন। ইসলাম আপনাদের জন্য যেমন সহজ, পুরুষদের জন্য তেমন সহজ। এই মোল্লাদের শয়তানি যে যাজকতন্ত্র রয়েছে, এটি আপনাদেরকে ভেঙে দিতে হবে। নারীদের আমি বলতে চাই, মসজিদে আপনারা আপনাদের একটি সম্মানজনক পজিশন তৈরি করে নিন। আপনারা আপনাদের নিজেদের উদ্যোগে মসজিদে আসুন। আর আপনাদেরকে ভেঙে দিতে হবে এদেশের জাহিলি প্রথা, যা আমাদের দেশের
এই তান্ত্রিকরা করে চলেছে। আমাদের দেশের এক একটি উলামায়ে কুফফার, এরা আস্ত জাহেল এবং জাহেলে মুরাক্কাব। 5 নম্বর সূরা আল মাইদা 67 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে বিশেষ বার্তাবাহক, তোমার রবের পক্ষ থেকে তোমার নিকট যা নাজিল করা হয়েছে তা জনগণের কাছে পৌঁছে দাও, আর যদি তুমি তা না করো তবে তুমি তার রিসালাত পৌঁছালে না। আল্লাহ তোমাকে মানুষ থেকে রক্ষা করবেন, নিশ্চয় আল্লাহ আয়াত গোপনকারী কওমকে হিদায়াত করেন না। আমার দেশের নারী, আমার দেশের বোনদের আমি বলতে চাই, আপনাদের জাগতে হবে। নতুন বাংলাদেশ এমন একটি বাংলাদেশ, যদি 5 আগস্ট না আসতো তাহলে আমাদের দেশের মানুষ কখনো জানতে পারতো না যে বোবারাও কথা বলতে পারে, কানারাও চোখে দেখতে পারে, আবার বিড়াল বাঘ হতে পারে। তো এটি 5 তারিখ বুঝিয়ে দিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো বৈষম্য চাচ্ছেন না। এই নারীদেরকে এতটাই মগজ ধুলাই করা হয়েছে, মাহরাম নিয়ে এমন একটি কথা যা এই যাজকরা তারা তাদের মিথ্যা নবীর বরাত দিয়ে বলে চলেছে, অথচ কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত কি, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। 3 নম্বর সূরা আলে ইমরানের 97 আয়াতের ভিতরে বলা হচ্ছে, মানব জাতির উপরে মসজিদুল হারামের হজ রয়েছে যে সেখানে আসা যাওয়া সামর্থ্য রাখে। কোনো মাহরমের সিস্টেম ইসলামে নেই। মান ইসতাতা ইলাইহি সাবিলা, সে নারী হোক অথবা পুরুষ। কিন্তু মুসলমান সমাজের সহিহ বুখারীর 1862 হাদিসে কি লেখা রয়েছে? কোনো মহিলা তার মাহরম ব্যতি রেখে সফর করবে না। তো এই অর্ডারটা যদি আপনি আমি মানি, মুশরিকিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব, কারণ আল্লাহ বলে দিয়েছেন 4 নম্বর সূরা নিসার 116 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। এই কোরআনের বিধানের সাথে যদি অন্য কারোর বিধান কেউ মেনে চলে তাহলে আল্লাহ বলছেন সে শিরিক করল। আবার এই মৌলবী সমাজ তারা যেভাবে মতবিরোধের জাল আমাদের দেশে বিছিয়ে রেখেছে, তাতে আহসানুল ফতোয়া নামক একটি গ্রন্থ তাদের কাছে রয়েছে। তার 4th খণ্ডের 95 পৃষ্ঠাতে কি লেখা, একজন মহিলা সে 78 কিলোমিটারের বেশি যদি সফর করে তাহলে মাহরম লাগবে। নারীদের জন্য মাহরম ব্যতীত যে কোনো দূরত্বের সফর নিষেধ। তো এই ধরনের কথা আল্লাহ কখনো বলেননি। তাহলে বোঝা গেল এই মৌলবীদের কথা মতে একজন নারী সে বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে না, একজন নারী সে শিক্ষিকা হতে পারবে না, তাকে মুখ ঢাকতেই হবে। ইসলাম কখনো চায় না যে আমাদের দেশের নারীরা আফগান নারীদের মতো বস্তাবন্ধ হয়ে চলাফেরা করুক, কারণ সে দেশে তো শিক্ষা নেই। তো আফগানিস্তানে যেমন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় একেবারে শেষ হয়ে গেছে, আমাদের দেশে ঠিক একই কায়দায় এই ধর্মজীবী আগুনখোর বক্তা হুজুরেরা তাই চাচ্ছে। আবার ইরানের শিয়া মুসলমানদের যদি আমরা দেখি, তাদের নারীরা মুখ ঢাকে না, তারা খেলা করে, তারা তাদের হিজাবকে কি বলে ঠিক রেখে তারা মাঠে খেলা করছে, খেলা দেখছে। আর আমাদের দেশের নারীদেরকে যেভাবে অবমাননা করা হয়, তা আমি আমার দেশের বোনদেরকে বলতে চাই, আপনাদের হজে যেতে হবে একা যান, মসজিদে যেতে হবে একা যান,
কোনোভাবেও আপনারা এই উলামায়ে কুফফারদের কথা শুনবেন না। তারা যখন আপনাদের বিপক্ষে কথা বলবে, বলবেন কোরআন থেকে দলিল দিতে, দেখবেন তারা আপনার থেকে ছুটে যাবে, দূর হয়ে যাবে। তো মোল্লাদের এই ফতোয়ার পিছনে যদি আপনারা যান, কোরআন অন্তত কখনো শিখতে পারবেন না। এখন আপনি বাংলাদেশের নাগরিক, ডক্টর মোহাম্মদ ইউনূস কোনোভাবেও চাচ্ছেন না যে আমাদের দেশের মহিলারা পিছিয়ে থাকুক। এই মাহরম শব্দটি কোরআন দ্বারা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত না। আর এটি মৌলবীদের দিয়ে সত্যায়িত করা, তাদের রেওয়ায়েত এবং তাদের আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহর মাধ্যম দিয়ে, যার ফলে আমাদের দেশের মহিলারা তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারছে না। একটা মহিলা অ্যাসিস্ট্যান্ট হবে, ম্যাজিস্ট্রেট হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ফার্মাসিস্ট হবে, এমপি হবে, খেলোয়াড় হবে, আবার বিদেশে পড়তেও যাবে, কিন্তু মৌলবীরা মাহরম দেখায় তাদেরকে। এই নারীরা যেদিন এই ধর্মজীবী আগুনখোর বক্তাদের বিপক্ষে দাঁড়াবে, সেদিন এদেশ আগে বাড়বে। তাই আমি সকল বোনদেরকে বলবো, আপনারা সচেতন হন। এই মোল্লাতন্ত্রের জাল থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে। মনে রাখবেন, এরা যে হাদিস দেয়, সেই হাদিস যদি আপনি মানেন, সেই হাদিস মানলে আল্লাহ তাআলার সাথে কুফরি করা হবে। কারণ হাদিস মানলে কোরআনের বিধান বাতিল হয়ে যায়। আর এই বিধান বাতিল করার জন্য আমাদের দেশে 1,20,000 ধর্মের খোয়ার মাদ্রাসা রয়েছে। তা আমি সকল বোনদেরকে বলতে চাই, থামিয়ে দিন মেয়েদের প্রতি নোংরা লোভের থাবা। এদেশের উলামাদের একটি শ্রেণী, এরা কখনো বলৎকার থেকে বাঁচবে না এবং কন্টিনিউ করে যাবে। এমনকি যখন এরা ধরা খায়, তখন বলে শয়তান আমার দিয়ে কাজটি করিয়েছে। এর কারণ হচ্ছে এরা যাকে ধর্মগুরু মনে করে তার 21টি বউ ছিল। তো যেই ধর্মগুরু 21টি বউ রাখে, সেই ধর্ম সভ্য মহিলারা পালন করতেই পারে না। তাই কোরআনের বিধানকে সঙ্গে নিয়ে আমি আমার দেশের সকল বোনদেরকে বলবো, আপনারা এগিয়ে যান, এ দেশ আপনাদেরও। বিশ্বনবীর কোনো অক্ষর জ্ঞান ছিল না। কেন জানতেন না? আল্লাহ ওনাকে শিখাননি। মিজানুর রহমান আজহারীকে বয়ান শিখিয়েছে কে? অন্তত আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর মুজাফফর বিন মুসলিমের পিছনে নামাজ পড়েন না, কারণ এদের পবিত্রতা নিয়ে যথেষ্ট সন্দেহ করার সুযোগ আছে না নাই? যার কারণে মসজিদে বা কোনো গাড়িতে লেখা আছে একদিকে মোহাম্মদ আর একদিকে আল্লাহ, আল্লাহ আর মোহাম্মদ। তো হয়তো বা যারা জানে না তারা লিখছে, বা জানার পরেও লিখছে, আল্লাহ মোহাম্মদ মনে হলো আল্লাহই মোহাম্মদ আর মোহাম্মদই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা তাইয়্যিবা একসাথে বলা কি শিরকের সুস্পষ্ট জবাব চাই। বুঝছেন মূর্খতা আমাদের দেশে কি পরিমাণ বাড়ছে, ছাগল পাগলে দেশ ভরে গেছে। বুঝছেন, আমার কথা কষ্ট পায় না, আসলে বাস্তব। যেই ব্যক্তি কালেমারে শিরিক বলে, ছাগল পাগল যদি না হতে সে কি বলে না আমারে? আল্লাহর নবী কতগুলো হাদিস, ভাই আপনি তো আল্লাহর নবীর হাদিসে পড়ে যান, আপনি তাফসীরে ইবনে কাসিরটা খুলেন, তাফসীরে ইবনে কাসিরের কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন তাফসীর খুলেন, ইমাম ইবনে কাসির লিখেছেন ওয়ালিহাযা কানা কালিমাতুল ইসলামি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমাম ইবনে কাসির লিখেছেন যে ইসলামের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এরা বলে শিরিক। এখন এটা বলে না, এখন আরেকটা বলে। আমাকে কি একটু সময় দিবেন? এটা মজার জিনিস দেখাই। এখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটারে শিরিক বলে না, এখন কি কে শিরিক বলে বলবো, একটু দেখাই। এই মসজিদে আছে কিনা? যে আমাদের বিভিন্ন মসজিদে দেখবেন, বিভিন্ন মসজিদে দেখবেন যে এই খুঁটিতে লেখে আল্লাহ, এই খুঁটিতে লেখে কি লেখে না। এখন বলে কি এইভাবে আল্লাহ মোহাম্মদ লেখা শিরিক, এইভাবে আল্লাহ মোহাম্মদ লেখা কি শিরিক।
কেন শিরিক একটু দেখাই, একটু সময় দেন। এই যে মসজিদের দেয়ালে পাশাপাশি আল্লাহ মোহাম্মদ লেখা 63 নম্বর পৃষ্ঠা। এই দেখেন, মসজিদের দেয়ালের পাশাপাশি আল্লাহ মোহাম্মদ লেখা এবং নকশা আঁকা না যায়। পৃথিবীর যে কোনো স্থানে পাশাপাশি আল্লাহ মোহাম্মদ লেখা হারাম। যারা লিখতে সহযোগিতা করে এবং সমর্থন করে তারা মহাপাপী। আল্লাহ মোহাম্মদ লেখা হারাম, যারা লিখতে সহযোগিতা করে তারা কি মহাপাপী। আচ্ছা, এর দ্বারা আল্লাহ মোহাম্মদকে সমমর্যাদার অধিকারী গণ্য করা হয়। আপনি যদি এখানে আল্লাহ মোহাম্মদ লিখেন তাহলে আল্লাহ মোহাম্মদের সমান করে ফেললেন। পীর ফকিরদের আকীদা হলো আহাদ আল্লাহর এক নাম, তিনি আহাদ হয়ে আকাশে ছিলেন, তিনি আহমদ নাম করে মদিনায় অবতরণ করেছেন। কারণ যিনি আহমদ তিনি আহাদ। তো প্রথম কথা, যিনি আহমদ তিনি আহাদ এমন আকীদা লালন করা তো শিরিক। কিন্তু কেউ এক খুঁটিতে আল্লাহ লিখলে আরেক খুঁটিতে মোহাম্মদ লিখলে এই আকীদা কেমনে হয় আমি বুঝতে পারি নাই। এখানে আল্লাহ লিখছে, আমি জানি আল্লাহ আমাদের রব, মোহাম্মদ আমাদের রসুল, এই আকীদা লেখে আমি এখানে আল্লাহ এখানে মোহাম্মদ লিখলাম। এইটা লিখলে যিনি আল্লাহ তিনি মোহাম্মদ, যিনি মোহাম্মদ তিনি আল্লাহ, এটা হয় কেমনে? না দলিল লাগবে কি লাগবে না? এবার তিনি দলিল দিচ্ছেন। কি দলিল? আরবিতে আল্লাহ মোহাম্মদ একসাথে লিখলে অর্থ হয় আল্লাহ মোহাম্মদ, মোহাম্মদী। আরবিতে যদি আপনি আল্লাহ লিখেন মোহাম্মদ লিখেন তাহলে অর্থ হবে আল্লাহ মোহাম্মদ, মোহাম্মদী। বা একটা কলম দেন তো আমারে, একটা কলম দেন। আরবিতে পাশাপাশি আল্লাহ মোহাম্মদ লিখলে অর্থ হয় আল্লাহ মোহাম্মদ, মোহাম্মদী আল্লাহ। আমি আব্দুর রাজ্জাক মিসার যুক্তি কিছু সময়ের জন্য মেনে নিলাম। আমি এখানে আরবিতে লিখলাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ঠিক আছে। এই পাশে লিখলাম মনে করেন আবু জেহেল, ঠিক আছে না? এখন আল্লাহ মোহাম্মদ একসাথে লিখলে অর্থ হয় আল্লাহ মোহাম্মদ, মোহাম্মদী। তাহলে এখানে অর্থ হবে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আবু জেহেল, আর আবু জেহেল আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ঠিক না? আল্লাহ মোহাম্মদ, শুনেন, আল্লাহ মোহাম্মদ একসাথে লিখলে আল্লাহ মোহাম্মদ, মোহাম্মদী আল্লাহ। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর আবু জেহেল একসাথে লিখলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আবু জেহেল, আর আবু জেহেলই কি? তো যেই দলিলে আবু জেহেল আর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এক হয় না, ওই একই দলিলে আল্লাহ মোহাম্মদ এক হয় না। যদি আল্লাহ মোহাম্মদ এক হয় তাহলে আবু জেহেল আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এক। যদি আবু জেহেল আর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এক না হয় তাহলে আল্লাহ মোহাম্মদ একসাথে লেখা কিনা লেখা শিরিক। এটা হলো আকীদার বিষয়। লেখার কি এখানে? যদি কেউ আল্লাহ মোহাম্মদ এক মনে করে আল্লাহর একদম উপরে লিখে আর 3 পৃষ্ঠা পরে মোহাম্মদ লিখে মনে মনে এই আকীদা লালন করে আল্লাহ মোহাম্মদ এক, এটা শিরিক। আর যদি কেউ এই আকীদা লালন না করে মোহাম্মদের উপরে লেখে আল্লাহর নিচে লেখে তাও শিরিক হবে। এটা আকীদার বিষয়, লেখার কি বিষয় বলে না আমারে? আর যদি দুইটা সম্পূর্ণ ভিন্ন ভিন্ন হয়, যেমন একজন লিখছে জায়েদুন আসাদুন, জায়েদুন, তাহলে কেউ বলবে কি জায়েদি আসাদ, আসাদি জায়েদ, কারণ দুটা ভিন্ন সত্তা। জায়েদ আসাদ ভিন্ন ভিন্ন, এটা ইয়ে করা লাগে না। আরবি প্রাথমিক গ্রামারের যাদের ইলম নাই, আপনি বলেন সহি 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 বল, সহি সহি স্লোগান দেন, আল্লাহ মোহাম্মদ একসাথে লেখা শিরিক। কোন সহি হাদিসে পাইছেন দেখান তো, কোন সহি হাদিসে পাইছেন দেখান। এদের ফতোয়া কি পরিমাণ, মানে এরা যে কি লেখে। আরেকটা দেখাই, রাগ করবেন না তো, কথা কর না কে? আরেকটা দেখাবো, প্রশ্নের উত্তর তো বহুত শুনবেন। আরেকটু দেখাই যায়, দেখেন। আচ্ছা, কুমিল্লার মানুষ তো আমার চেয়ে বেশি বুঝেন, এটা প্রশ্ন করি আপনাদের। আচ্ছা বলেন তো, আপনারা যে আপনাদের এলাকায় যে বাথরুম বা টয়লেট গুলো আছে, এই টয়লেট গুলোতে আপনারা যখন যান টিস্যু পেপার ব্যবহার করেননি, তারপরে পানি ব্যবহার করেননি। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব ফতোয়া দিছে যদি পানি থাকে তাহলে টিস্যু পেপার ব্যবহার করা হারাম। কথা কন না কে? মুজাফফর বিন মুহসিন সাহেব ফতোয়া দিছে যদি কি থাকে, পানি থাকে, তাহলে টিস্যু পেপার ব্যবহার করা কি হারাম। আমি আপনাদেরকে দেখাই, বললাম না কত ধরনের ম্যাজিক আর কত ধরনের ফাইজলামি শুরু হয়েছে দেশে। আর মানুষ যে কিয়ামতের আগে দাজ্জালের পিছনে যে মানুষ দৌড়াইবে, এটা একটু আমি দেখাচ্ছি দাঁড়া। আচ্ছা, 23 নম্বর পৃষ্ঠা, 23 নম্বর পৃষ্ঠা থেকে দেখেন। এই যে দেখেন, পানি না থাকলে তারা বঙ্গবন্ধু শ্রদ্ধা করে না। আর মনে রাখতে হবে, বঙ্গবন্ধু দেশ এদেশ ছিল না, এরা ছিল অনেক দূরের। এদেশে আসছে কেন, ইরাক থেকে কেন আসছে, তাদের ইতিহাস জানতে হবে। বঙ্গবন্ধুর পরিবার ইরাকের, বিদেশি, অনেক আগে এখানে আসছে ধর্ম প্রচার করার জন্য। তারা জাতিগতভাবে ধার্মিক, তার বাবা ধার্মিক, তার দাদা ধার্মিক, তার সমস্ত গোষ্ঠী ধার্মিক। খোদ বঙ্গবন্ধু কে বলেছেন, এদেশের ডাকাতরা চোরেরা সবকিছু নিয়ে গেছে, কিন্তু ইমানদার লোক আমরা বেঁচে আছি।
ইমানের সাথে তাদের মোকাবেলা হবে। এটা বঙ্গবন্ধু নিজের বক্তব্য। প্রধান তাফসীরকারক হিসেবে মিজানুর রহমান আজারী সাহেব আসবেন, কি ঠিক না? এই 1 মাস ব্যাপী প্রচার চলছে, 1 মাস ব্যাপী চাঁদাবাদিও চলছে। পাগল হয়ে গেছে আমাদের এই চাঁপাইনবাবগঞ্জের হারুন আর হারুনের বউ। আমার মনে হয় এদের পাগলা কুত্তা দুইজনকে কামড় দিয়েছে। এখানে গরিব কেউ আছেন নেই? ছোট্ট একটা তাবিজ দেই, তাবিজ নিবেন? তাবিজটা ধনী হওয়ার তাবিজ। উসমান রাদিয়াল্লাহু আনহুর মতো ধনী হতে কোনো সমস্যা আছে? কাজ যদি এই আমলটা আমি করতে পারতাম, বলে দেব। চেষ্টা করছি যে করার, আপনারাও করার চেষ্টা করেন। কোরআন রিসার্চ করে ইউরোপ আমেরিকা মিসাইল বানাইছে, ট্যাঙ্ক বানাইছে, কম্পিউটার বানাইছে, মোবাইল বানাইছে, বিমান বানাইছে, রকেট বানাইছে, আর আমাকে মৌলবী সাহরা এরা খালি গবেষণা করে দোয়া ফয়দা করছে। এই দোয়া পড়বে, নবাব থাকবে না, খালি মালাইতেই থাকবো, মালাইতেই থাকবো, মালাইতেই থাকবো। হ্যাঁ দোয়া আবিষ্কার করছে, হ্যাঁ অভাবী। আরে তাকবীর, আরে রিসালাত, আরে রিসালাত, আলী আহমেদ জিন্দাবাদ, আল্লাহ রাব্বুল শাহিন নুরি জিন্দাবাদ জিন্দাবাদ। এই এক আজব মাযহাব আমাদের দেশে, হানাফি মাযহাব। এই একটা ছেলে আছে না, কি নাম, রেজাউল করিম আবরার বলে, সে আপনার লাফালাফি করে। এই কয়েকদিন আগেই সিফাতের ক্ষেত্রে এমন ভ্রান্ত ব্যাখ্যা তার, এই জন্য হানাফিদের কোন আল্লাহর আসমা ও সিফাতের যে আপনার কিতাবগুলো তারা তাদের লিখিত কোনো কিতাব আপনারা পড়বেন না, সতর্ক সাবধান। এবং তাদের কোনো লেকচার আল্লাহ সিফাত সম্পর্কে শুনবেন না, বিদাতের কোনো আলোচনা শুনবেন না, কারণ এর আলোচনা শুনলে 10টার মধ্যে একটা আপনার কুফরি আগিলা ঢুকিয়ে দিবে। আল্লাহ সর্বত্র বিরাজমান, সবকিছুতে বিরাজমান, নবী গায়েব জানে, এই সেই নবী মুখতারিকুল, তারপরে আপনার বিভিন্ন পীর মুরিদিন নামে ভণ্ডামি, সমস্ত বাতিল ফিরকা এই মাযহাবের ভিতরে পাবেন। তারা বলতেছে কি, হানাফিরা নিজেরা দাবি করে কি আমরা ফিকহে হানাফি, হানাফি ফিক অনুসরণ করে, আকিদায় আশআরী এবং মাতুরিদি। দেখেন আকিদা কি, আশআরী এবং মাতুরিদি, মাসলাকগত দেওবন্দি। এত তরিকা কেন? সুবহানাল্লাহ, ইয়া সালাম, আল্লাহু আকবার। আমরা সবাই মুসলিম, আমরা কোরআন ও সহিহ সুন্নাহর অনুসারী, একনিষ্ঠ ভাবে আমরা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করব এবং কি সালাফে সালিহিন সাহাবায়ে কেরামদের মতাদর্শ অনুযায়ী নিজের জীবন করব, বাস যথেষ্ট। কোরআন বুঝার মূলনীতি হচ্ছে আপনার সাহাবায়ে কেরামদের আকীদা এবং মানহাজের অনুসারী হয়ে যাও, সালাফে সালিহিনের আকীদা এবং মানহাজের অনুসারী। আর সর্বোত্তম সালাফ সাহাবায়ে কেরাম, তাবিন, তাবা তাবিন, এই তিনটি শ্রেষ্ঠ যুগের সার্টিফিকেট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এই জগা খেজুরি মার্কা মানহাজ, জগা খেজুরি মার্কা মাযহাব। ভাই শুনুন এই বাটপারটাই কি বলে। মদিনায় এত ভূমিকম্প হবে, মদিনার মানুষ সব পালিয়ে যাবে, মদিনার মসজিদের উপরে কুত্তা পেশাব করবে, তারও লোক থাকবে না। মদিনার মসজিদের উপরে কুত্তা পেশাব করবে, তারও লোক থাকবে না। الدنيا تصحى وياي سكران سكران وعمت عينه ليموت بليل، سكران سكران قمت يومي يرد للبيت، سكران واللي جاي امه قمت يومي يرد للبيت، سكران سكران وانا কোরআন হাদিসের দলিলের বাইরে যত মাজার আছে সব মাজার ভেঙে গুড়িয়ে দাও। কোরআন হাদিসের বাইরে যত পীরের খানকা আছে সব পীরের খানকা আগুন দিয়ে জ্বালিয়ে দাও। উঁচু মাজার দেখো, ভেঙে মাটির সাথে গুড়িয়ে দাও। বিশ্বনবী ক্ষমতা পাওয়ার পরে আলীকে ডাক দিয়ে বলেছিলেন, আলী মদিনায় যত রকমের উঁচা উঁচা কবর দেখবা, মাজার দেখবা, সব ভেঙে গুড়িয়ে দাও। কিসের মাজার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের উপরে অনেক উঁচা করে যে পাকা করা হয়, সুন্দর করে উঁচু করে, সেগুলোকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দিতে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলী রাদিয়াল্লাহু নির্দেশ করেছেন সমস্ত মাজার ভেঙে ফেলো। কেন? কারণ মুসলমানদের ঈমানের স্পন্দন মাজারগুলা থেকে সৃষ্টি হয়। মুসলমানদের মহব্বতের জায়গা, মহব্বতের মধ্যে প্রাণ সঞ্চার হয় মাজারে পাক থেকে। কেন? মাজারে পাকের নূর দিয়ে পুরা পৃথিবী জয় করতে পারবেন, একটা মানুষ মারতে হবে না। কিন্তু আপনি হোলি আর্টিজেনে মানুষ মারতে হয়, আপনি বোমা মারতে হয়। কিন্তু উম্মতে মুসলিমা যতদিন পর্যন্ত মাজার কেন্দ্রিক ছিল, 1200 বছর পতাকা উড়েছে। এই মুভমেন্ট এসে আমাদেরকে শিখিয়েছে, মুসলমানদের ঘরে ঘরে বেদাত ঢুকে গেছে, শিরক ঢুকে গেছে। কি কি জিনিস শিরক? ওই ঘটনা ঘুরে ফিরে অনৈক্যের জন্য, ঈদে মিলাদুন নবী বেদাত, ইসালে সোয়াব শিরক, শবে বরাত
বেদাত এবং শিরক, শবে মেরাজ বেদাত, ওরস বেদাত ও শিরক, এই উম্মতে মুসলিমার মধ্যে আর কোনো কি নাই? হাত তোলা হাত নামানো, মাযহাব, বেদাত, শিরক, পুরো উম্মতে মুসলিমার মধ্যে একটা ফ্রাস্ট্রেশন তৈরি হয়ে গেছে। রেজাল্ট, উম্মতের মধ্যে একটা বৃহৎ অংশ ধর্মের নাম দিয়ে মুসলমানদেরকে বেদাত এবং শিরকের ফতোয়া দিয়ে উগ্র পন্থার দিকে চলে যাচ্ছে। মুসলমানদের মধ্যে আরেকটা বৃহৎ অংশ যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, তারা এই ফ্রাস্ট্রেটেড হয়ে দিন ধর্মই ছেড়ে দিয়েছে। সর্বসাকুল্যে এই আন্দোলনের মাধ্যমে একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। সেই প্ল্যাটফর্ম উম্মতে মুসলিমাকে 3 জায়গা থেকে হামলা করেছে, এবং এই 3 জায়গার হামলা যখন দেখি আমি, শয়তানের ওই কথাটা আমার মনে পড়ে, কোরআনের আয়াত। শয়তানকে যখন আল্লাহ বলছে তুই বের হয়ে যা এখান থেকে, আমার আদমের শানে বেয়াদবি করে তুমি আবার জান্নাতে থাকবা, এটা হতে পারে না, বের হয়ে যা। শয়তান তখন বলেছিল বের হয়ে যাব, কিন্তু তুমি আমাকে সুযোগ দাও, আমি যেন কিয়ামত পর্যন্ত বেঁচে থাকি। দিলাম সুযোগ। তখন সে বলেছে আমি সিরাতুল মুস্তাকিমের পথে বসে থেকে তোমার বান্দাদেরকে সামনে পেছনে ডানে বামে থেকে হামলা করে এখান থেকে বিদায় করে দেব। আমি তো নামাজের মধ্যে বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সেই বলছে লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি সিরাতুল মুস্তাকিমের রাস্তায় বসা আছি। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। সামনে পেছনে ডানে বামে থেকে আক্রমণ করব, কেউ বাঁচবে না, বেশিরভাগকে আমি ট্র্যাক থেকে সরিয়ে দেব। সিরাতুল মুস্তাকিমের রাস্তায় আমি যখন যাচ্ছি একা একা, তো উলামায়ে কেরাম বলছেন যে সামনের আক্রমণ আকীদার উপর। আপনি কি রোজা আছেন? না, রোজা নাই। তা আপনি ইফতার করতে আসছেন দেখছি এখানে? ইফতারি করা সুন্নত, একজন ইফতারি করতে আসছে। আপনি রোজা আছেন? জি না, যে কোনো কারণবশতে রোজা থাকতে পারি না, তবে রোজা ইফতারি করাটা সুন্নত, আমরা সেই হিসেব করে আমি এখানে আইছি। প্রতিদিন ইফতারি করতে হবে, না হলে আমার শরীর খারাপ হয়ে যাবে। কি বলেন, ইফতারি না করলে আপনার শরীর খারাপ করে? হ্যাঁ। এই যে রোজা না ইফতার করতে এসেছেন, তা একটু খারাপ লাগছে না? লাগছে অবশ্য নিজের বিবেকের কাছে, তারপরেও দেখা যাচ্ছে সুন্নত, এটা আমাদের এখন এই মুহূর্তে সমর্থন নেই বলে এখানে ভালো কাজের থেকে আয়োজন করেছে, বিদায় আমরা এখানে সেই সুন্নতটা আদায় করতে আইছি। এই যে ইফতারিতে কি কি দিচ্ছে আজকে? আজকে দিতেছে মুরগি, তারপরে খেজুর, তারপরে পোলাও। আপনার ইফতারিতে সবচেয়ে কি কি হলে ভালো লাগে বলুন তো? এই মুরগি, যেমন পোলাও, যেমন খেজুর, যেমন ট্যাং, এইসব। আপনি তো আজকে রোজা নেই, তবু আসলে ইফতার করবেন, এগুলো দেখ একটু খারাপ লাগবে না? না, খারাপ লাগবে। আরে ভালো লাগছে না? ভালো লাগছে। এটা নিজের কাছে খারাপ লাগছে, অতিরিক্ত খারাপ লাগছে যে মানুষই রোজা থেকে ইফতারি করছে আর আমি নেই, এটা নিজের কাছে খারাপ লাগছে। আবার মিছে কথা কইয়ে খাওয়ান যাইব না, এটা সত্যি কথা কইতেছে, এই আর কি। আচ্ছা, আপনি ফরজ ইবাদত পালন করতে পারেন, তাহলে সুন্নত ইবাদত কেন আসছেন? ফরজ ইবাদত পালন করে জন্য সুন্নত ইবাদত পালন করতে আসছে। আজকে রোজা থেকে যদি ইফতার করতে পারতেন কেমন লাগতো? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর লাগতো। আর কেন রোজা থেকে ইফতারি করা আর না থেকে করা, এটা একটা ডিফারেন্স আছে। আচ্ছা আচ্ছা। মনের কাছে একটা আনন্দিত, গর্বিত মনে হয় রোজা থেকে ইফতারি করাটা, যে না ফরজ অথবা সুন্নত দ্রুতই আমি আদায় করলাম, কিন্তু এটা যখন আমি সুন্নতটা ফরজটা পাচ্ছি না, আল্লাহর হুকুম, সুন্নতটা এক হচ্ছে, সেখন নিজের কাছেও আমরা সম্পূর্ণটা আনন্দিত হতে পারছি না। জান্নাতি হুরদের স্তনের দিকে তাকাইলে জান্নাতি যুবকেরা পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ। সূরাতুন নাভার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই জান্নাতি হুরদের সৌন্দর্য এত বেশি হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাওয়াইবা আতরাবা, জান্নাতি হুরেরা তারা সমবয়স্ক হবে। এই জান্নাতি হুররা এত সুন্দর হবে, তাদের স্তনগুলি উঁচু হবে, সুডৌল হবে। জান্নাতীরা ওয়া কাওয়াইবা, জান্নাতি হুরদের স্তনের দিকে তাকাইলে জান্নাতি যুবকেরা পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, কাবুন, কাওয়াইবা শব্দটা কাবুন থেকে এসেছে। কাবুন হচ্ছে ওইটা যেটা সমতল ভূমির চাইতে একটু উঁচু হয়, যেমন কাবা শরীফকে কাবা বলা হয়। কারণ হলো বন্ধু, কাবা শরীফটা সমতল ভূমি থেকে উঁচু হওয়ার কারণে আমরা তাকে কাবা বলি। এই জন্য
কথার মতো কোনো আদব নাই কেন? 3 জিনিসের নাম শিবির। কয় জিনিসের নাম শিবির? বেয়াদ্দব, বেয়ামল, উচ্ছৃঙ্খল। বেয়াদ্দব, বেয়ামল, উচ্ছৃঙ্খল, এই 3 জিনিসের সমন্বয় শিবির। হ্যান্ডেল মারো, এরকম সিটিং বাচ্চু নেতা বর্তমানে আমার হিসি দিব। 25 বছরে বিশ্বনবী বিয়ে করলেন 40 বছরের এক বুড়ি মহিলাকে। বিয়ে করেছেন সাইয়েদানা সাইয়্যিদাতুনা খাদিজাকে, ওনার বয়স ছিল 40। আগে 2 বার তালাক খাইছে, অনেকগুলো বাচ্চা জন্ম দিয়ে প্রৌঢ়া একটা নারী ছিল। এই মহিলাকে বিয়ে করলেন বিশ্বনবী মুহাম্মদ। তাগড়া যুবক বিয়ে করলেন 40 বছরের এক মহিলা। তাও এমন যদি হয়তো এই মহিলাটার বিয়ে হয় না, ইনট্যাক্ট মহিলা, তাও তো না, ভার্জিন না, উইডো, বিধবা, আরমালা। মিজানুর রহমান আজহারীকে বয়ান শিখিয়েছে কে? বিশ্বনবীর কোনো অক্ষর জ্ঞান ছিল না। কেন জানতেন না? আল্লাহ ওনাকে শিখাননি। এই বাংলার জমিনের সবচেয়ে বড় মুফাসসিরটাকেও বয়ান শিখিয়েছে কে? আল্লাহ লেখাপড়াই শিখান নাই ওনাকে, অক্ষর জ্ঞান শিখান নাই। এত অসভ্য আলেম এই পৃথিবীর ইতিহাসে কোথাও দেখিনি। হেলিকপ্টারে চড়ে খালি ওয়াজ করবে, ওয়াজ দেখাবে, আবার হাসিনা যদি আসে তারপর। খুব কষ্ট লাগে ভাই, এই মানে একটা অসভ্যের দেশের মধ্যে আছি। 500 টাকা পাইলে বিক্রি হয়ে যায় নিজে। মসজিদে করে সহবাস আর ইস্তেমাতে খায় বাঁশ। ইস্তেমাতে কি খায়? 501 নাম্বার রুমে ধরা খাইনার ডাকে এখনো মানুষ জীবন দেয়। একজন চরিত্রহীন লুচ্চা লম্পটের ডাকে মানুষ মারা যায়, তার নামও শহীদ লেখে। রোজা কেন রাখেন না? আপনি মুসলমান না? আপনি মুসলমান, আপনার ছেলে সন্তান আছে না? কেন রোজা রাখতেছেন না? কি জন্য? কি জন্য? কি বমি আছে? বমি হলে কি বমি হলে রোজা ভাঙতে হবে? রোজা ভাঙে না বলছে কি? আসেন এখানে আসেন। আর কখনো রোজা ভাঙবেন? জীবনে ভাঙবেন না। কেন ধরেন? ধরেন এই পয়সা আপনার সেই শাস্তি। কেন ধরে উঠে বসেন, বসেন। কেন ধরে? আর কখনো রোজা ভাঙবেন না, বসেন। মৃত্যুর ভয় নাই। চুল পাকিয়ে গেছে, কয়দিন পরে কবরে ডাকতেছে, এখনো রোজা ভাঙতেছে। রোজা রাখবেন তো কালকে থেকে? রোজা রাখবেন? নারীর জন্ম হয় হচ্ছে কলঙ্ক, কুলক্ষণ, অমঙ্গল। নারীর কোনো আত্মা নেই। নারীর জন্ম হয়েছে সেবার জন্য। স্বামী স্ত্রীকে বিক্রি করতে পারে। স্ত্রী হচ্ছে বাড়ির সম্পদ, জিনিসের মতো। নারী তার স্বামী থেকে অন্য কোথাও যেতে পারবে না, নির্যাতন চালালেও। আচ্ছা, এত রাতে মাইক দিয়ে জোরে জোরে চিল্লায়ে মানুষের ঘুম হারাম করেন। এই যে আমার ছোট একটা বাচ্চা, ও ঘুমাইতেছে পাশের রুমে, আমার বাবা, আমার শ্বশুর ঘুমাইতেছে। একটু তো মাথায় বুদ্ধি রাখেন প্লিজ, বন্ধ করেন। ভারতবর্ষের মুসলমান কিন্তু আলেম হয়েছে খ্রিস্টান পাদ্রীর কাছে কোরআন শিখছে। যেমন ধরুন সত্য, আলিয়া মাদ্রাসা 1780 সনের মাদ্রাসা করছিল আলিয়া মাদ্রাসা, তখন পাদ্রীরা শুরু করছে, তারা কারিকুলাম করছে। এবং 1850 সালে যখন প্রিন্সিপাল নিয়োগ হয়েছে, তো প্রথম 26 জন 77 বছর ছিল খ্রিস্টান পাদ্রী। তাইলে আল্লাহ রসুল মদিনার সনদ করে মন্দিরের জিম্মাদারে আলেমকে দেয় নাই, আর মসজিদের জিম্মাদারে কোন পাদ্রীকে দেয় নাই। কিন্তু আমরা কিন্তু তাদের কাছ থেকে কোরআন শিখছি, আর তারা আসছিল রাষ্ট্র চালাইতে আর সম্পদের। সুজা করেন, হাত সুজা করেন, সুজা করেন। হ্যাঁ, বিসমিল্লাহ বলেন, জোরে আওয়াজ করে বলেন বিসমিল্লাহ, আওয়াজ করে জোরে বলেন বিসমিল্লাহ। একটু হাতটা পকেটে দিয়ে দেন, পকেটে দিয়ে দেন, যা আছে পকেটে সব হযরতের জন্য। এই হাত হতে পারে যে কোনদিন আর আপনাদের সামনে এইভাবে পাতবেন না। হবিগঞ্জের হুজুর এইভাবে আর কোনদিন হাত পাতবে না। হে হবিগঞ্জের মাটির মানুষ, আপনাদের জন্য আজকে হযরত হাত পেতেছেন, দেন, আপনারা সবাই দেন। 50,000 টাকা, 1 লক্ষ টাকার ঘোষণা
ঘোষণা যারা দিবেন মেহেরবানি করে একটু আপনারা একটু নামটা পাঠাইলে আমরা হযরতের মাধ্যমে আপনাদের জন্য বিশেষ একটু দোয়া করব। আল্লাহ তাআলা যেন আপনাদের জিন্দেগিতে বরকত দান করে। আল্লাহ তাআলা যেন আপনার রুমাল যাবে, খুচরা দান যারা করবেন তারা বসেন, তাদের কাছে হযরতের নির্দেশে রুমাল যাবে। যারা বড় দান করবেন তারা একটু হযরতের স্টেজে এসে হযরতের হাতে দিয়ে যাবেন। বড় দান যারা করবেন 50,000, 1 লাখ, 20,000, 30,000, 10,000, 5,000 পর্যন্ত নগদ যারা দিবেন। হ্যাঁ, মাঠে ব্যাগ দেওয়া আছে, ছেলেরা ব্যাগ নিয়ে নেমে যাও, নির্ধারিত ব্যাগ। 12,500 হুরের সাথে আল্লাহ বিয়া পড়াইব। একবার সহবাসের স্থিতিতে মজা লুটাইব। কত বছর? 80 বছর। কত বছর? পৃথিবীতে যারা ফ্রি সেক্স করে কাফেরেরা, এরকম কি সহবাসের ওষুধ বার হয়েছেনি? 1 ডোজ খাইব, 80 বছর খালি সহবাস করব, আসেনি? নাই। আল্লাহর সনে যার ভালোবাসা, আল্লাহর সনে যার ভালোবাসা, সেই তো সেজদায় লোটেলো। যুবক কুল একাডেমিতে ডিস্কো ড্যান্স দেখাইবো জান্নাতের। 70 বছর সাইবি ফি রওজাতি ইউহবারুন। আই সেতি গো কি চিনি ছাড়া দেলারা কোনে যান পেশাব এদিকে আয়, জান্নাতের দিকে আয়, তোরে 12,500 হুর দিব। এত গো তারপরে রূপসাগরে ঝলক মারিয়া কি রূপ দেখাইলি তুই মোরে একবার এসে কি তার ভিতরে তো নালাই ভাঙ্গি গেছে। কতক্ষণ আইবে তোর গান হবে হুর জান্নাতের ঝলক মারিয়া। কিরে সালাস না কন দেখি হাডমটা। হুর জান্নাতের ঝলক মারিয়া পাগল করবে তোমারে। একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে। একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। যুবক রে আয়, জান্নাতের দিকে আয়, চরিত্রটা ঠিক কর। জান্নাতে মনে হয় তো যারা মুমিন ব্যক্তি, জান্নাতে যারা যাবো আর কি মুসলিমরা, তারা তো মনে হয় হুর পাবো না। তো হুরের বিষয়ে ইসলামে কি বলা আছে যদি একটু বলতেন। হুর পাইব সর্বোচ্চ 25 লক্ষ। সর্বোচ্চ 25 লক্ষ হুর পাবো, আর সর্বনিম্ন 70,000। তার মানে একজন পুরুষ যদি বেহেশতে যায় সে সর্বোচ্চ 25 লক্ষ পাবো, সর্বনিম্ন 70,000। তাহলে আমরা যে শুনি যে 72 জন, মানে 72 জন পাবো, এরকম যে শুনি মাঝে মধ্যে হুজুরা বলে ওয়াজের মধ্যে। হুজুরা বলে আমি তোর অত জানলাম না, মানে আমি যতটুকু শুনছি যতটুকু বললে পারি। তো আপনি কি থাকতে পারে? আচ্ছা, জান্নাতে তো আপনি যাইতে চান নাকি? জান্নাতে মুসলিম তার স্ত্রীর নিচের ঠোঁটে যদি কোনো স্বামী বিসমিল্লাহ বলে চুমো দেয়, মিশকাতুল মাসাবির হাদিসে আছে আল্লাহ খুশি হইয়া একটা কবুল উমরা হজের সওয়াব আমলনামায় দিয়া দেয়। বেশি বেশি করে স্ত্রীর নিচের ঠোঁটে চুমা দিবেন।